জাসিয়া। জাসিয়া শব্দের অর্থ ক্রাউচ ডাউন, অর্থাৎ নত অবস্থায় বসা বা দাঁড়ানো, নত অবস্থায় থাকা। তো হাসরের ময়দানে যখন আমলনামাগুলি খুলে নেওয়া হবে প্রত্যেকটা মানুষ থেকে, এবং আমলনামার উপরে প্রশ্ন, জিজ্ঞাসাবাদ, তারপরে ওজন করা, এ করে আমলনামাগুলি সব আকাশে উড়িয়ে দেওয়া হবে। এই সময় সমস্ত মানুষগুলি নতজানু অবস্থায় বসে থাকবে, হাঁটু গেড়ে নতজানু অবস্থায় বসে থাকবে। এই জাসিয়া শব্দের অর্থ এটা। হামিম আয়াতে মুতাশাবিহাত তানজিলুল কিতাবে মিন আল্লাহিল আজিজুল হাকিম, অবতীর্ণ কিতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী এবং কৌশলী, অসাধারণ ক্ষমতার মালিক, অপ্রতিরোধ্য শক্তির মালিক এবং কৌশলী। ইন্না ফিস সামাওয়াতি ওয়াল আরদি লায়াতিন লিল মুমিনিন, নিশ্চয়ই আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অবশ্যই নিদর্শনসমূহ রয়েছে লিল মুমিনিন, মুমিনদের জন্য। মুমিনরা এগুলিতে তাকালে নিদর্শনগুলি সে লক্ষ্য করতে পারে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই আকাশ পৃথিবীর মধ্যে অনেক নিদর্শন আছে যেগুলি আমরা দেখলে আমাদের ঈমান বাড়তে পারে। এই তারকাগুলি আমাদের কাছে কত ক্ষুদ্র মনে হয় এবং কত কাছাকাছি অবস্থান করছে বলে মনে হয়, অথচ বিজ্ঞানীরা এগুলির কাছাকাছি অবস্থান নিয়ে তারা জানতে পারছেন যে সবচাইতে কম দূরত্বে দুইটা গ্রহ বা নক্ষত্র, এটার দূরত্বটার মধ্যে যে ফাঁকাটা, এই ফাঁকা হলো 6-এর পিঠে 12 মাইল। এতখানি ফাঁকা। তাহলে এখন আমরা চোখে দেখতে পাচ্ছি যে একেবারে মাছের চোখের মতো, হ্যাঁ, ওই যে উড়াল মাছ পানিতে ভেসে বেড়ায়, মাছ, ভাটা মাছ আমরা বলি। তো এই মাছের চোখের মতো মনে হচ্ছে যে এগুলি মিলিয়ে আসে তারকাগুলি। অথচ বিজ্ঞানীরা বলে দুটোর মাঝখানে যে মানে মানে একটা ভ্যাকুয়াম, একটা শূন্যতা, ফাঁকা জায়গা, সেটা 6-এর পিঠে 12 মাইল। জেমস জিনের একটা এসে আছে, অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ, উনি এই তথ্যটা দিয়েছেন, জেমস জিন। তো আল্লাহ বলেন এগুলির মধ্যে অনেক নিদর্শন রয়েছে মুত্তাকিনদের জন্য। এই তারকার সাথে ক্ষেপণাস্ত্র স্থাপন করা, যে শয়তানরা যখন আল্লাহ এবং ফেরেশতাদের কথোপকথন শুনতে অগ্রসর হয়, তখন তারকার থেকে ক্ষেপণাস্ত্র ছুটে শয়তানকে আক্রমণ করে। এটা সরাসরি কোরআনে বলা আছে। এটা মোমেনদের জন্য একটা নিদর্শন। মোমেনরা এগুলিকে বিশ্বাস করে, আর যারা বিশ্বাস করে না তারা হয়তো পারে উল্কাপাত, অন্য কিছু একটা বলে তারা মোটামুটি দায় সারে। আর আল্লাহ বলছেন যে এটা শয়তানকে শাস্তি দেওয়া হয়। অফি খালকিকুম, আল্লাহ বলেন নিদর্শন তোমাদের সৃষ্টির মধ্যেও, তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করছেন এর মধ্যেও বহু নিদর্শন আছে। তুমি কি দিয়ে সৃষ্টি হলে? এমন একটা শুক্রবিন্দু, এমন একটা স্পার্ম শুক্রকীট যেটা 1 মিলিমিটারের 10,000 ভাগের 1 ভাগ। মাইক্রোস্কোপ দিয়েও দেখা খুবই কষ্টকর। এত একটা সূক্ষ্ম জিনিস দ্বারা তোমার মতো একটা মানুষ তুমি সৃষ্টি হলে। এখন সেই তোমার যে একটা বিরাট দেহ, এইটা অত সূক্ষ্ম জিনিস থেকে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলেন তোমাদের সৃষ্টির মধ্যেও নিদর্শন রয়েছে। কীভাবে একটা মানুষ সৃষ্টি হয়? একটা মানুষ, মায়ের পেট থেকে আমরা শিশু বের হওয়ার সাথে সাথে শিশুর দেহটা দ্বিগুণ, 3 গুণ বেড়ে যায়। মাতৃগর্ভ থেকে বের হওয়ার সাথে সাথে কয়েক ঘন্টার মধ্যেই শিশুটা বেড়ে যায়। দেখেন কীভাবে আল্লাহর কুদরত। এবং এইভাবে কীভাবে আমাদের জীবনটা আস্তে আস্তে বড় হয়। এভাবে আমরা একটা কি অবস্থায় পৌঁছি, আমাদের একটা ক্লাইম্যাক্স, তারপর আসে অ্যান্টি ক্লাইম্যাক্স, মানে আমাদের একটা উৎকর্ষ, যে কোন পর্যন্ত আমরা বাড়বো। এই বাড়া পর্যন্ত গেলে আমাদের বর্ধন থেমে যায়, তারপর আমাদের আবার অধোমুখী যাত্রা জীবনের শুরু হয়, অ্যান্টি ক্লাইম্যাক্স। যেটা কোরআনে আল্লাহ বারবার বলছেন যে তোমাদেরকে আমি যে কোথা থেকে কোথায় নিয়ে যাই, কোন অবস্থা থেকে কোন অবস্থায় নিয়ে যাই, এটাকে একটা আয়াতে আল্লাহ বলেছেন লাতারকাবুন্না তাবাকানান তাবাক, যে তোমরা একটা স্তর থেকে আরেকটা স্তর বদলি করছো। তুমি প্রথম ছিলে শুক্রবিন্দু, সেখানে 40 দিন মায়ের পেটে থাকার পরে তুমি হলে জমাট রক্ত, দ্বিতীয় 40 দিনে তুমি হলে 1 টুকরা মাংস, গোশত, তৃতীয় 40 দিনে তুমি একটা হাড্ডির অবকাঠামো সৃষ্টি হলে, এরপর তোমার হাড্ডির উপরে লোম, চামড়া ইত্যাদি, এগুলি আল্লাহ তাআলা আস্তে আস্তে তোমাদেরকে পরিয়ে দিলেন।
হ্যাঁ, এবং তাফসিরে বলা আছে যে পুরুষের বীর্যের যে অংশ এর দ্বারা সন্তানের রগ এবং হাড্ডি সৃষ্টি হয়, এবং মায়ের অংশ দ্বারা রক্ত এবং মাংস সৃষ্টি হয় মানবদেহে। এটা তাফসির কারকরা বলেছে। এখন ডাক্তাররা কি বলবেন সেটা আমরা বলতে পারি না। তো এই যে সৃষ্টির একটা বিরাট বিষয় যে চিন্তা করলে আল্লাহ বলে এখানেও তোমাদের অনেকগুলি চিন্তার বিষয় আছে, নিদর্শন আসে, তোমরা এগুলি চিন্তা করলে বুঝতে পারবে যে আসলেই এই কুদরত, এই যে পরিবর্তন, এর পিছনে বিরাট একটা শক্তি কাজ করছে, এটা এমনি হয় না। আচ্ছা, অফি খালকিকুম, এই তোমাদের সৃষ্টির মধ্যে রয়েছে নিদর্শন, আমায়া বস্যমেন দাব্বা, এবং যে বিচরণশীল প্রাণীগুলি পৃথিবীতে বিচরণ করছে তার মধ্যেও রয়েছে তোমাদের জন্য নিদর্শন, আয়াতুন, নিদর্শন সমূলে কম ইউকিনুন, ওই জাতির জন্য যারা দৃঢ় বিশ্বাস করে। পশু পাখির মধ্যেও আপনি এই নিদর্শন দেখতে পান। ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, দিবারাত্রির পরিবর্তন। এই যে দেখেন এতদিন কত বড় দিন ছিল, এখন ধীরে ধীরে দিন ছোট হতে শুরু হয়ে গেছে। কয়েকদিন আগেই 7টায় আজান হতো, এখন 40-এর আগেই আজান হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এই যে দিবারাত্রির পরিবর্তনটা কীভাবে হয়, এটা সূর্যের গতিপথ, চলার পথ প্রতিদিন পাল্টানো হয়। প্রতিদিন সূর্য নতুন একটা জায়গার থেকে উদয় হয়, নতুন একটা জায়গায় অস্ত যায়। ইখতিলাফিল লাইল ওয়ান নাহার, এই দিবারাত্রির পরিবর্তন, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন, এবং আল্লাহ তাআলা আকাশ থেকে তোমাদের যে জীবিকা নাজিল করেন। তিনি কীভাবে জলীয় বাষ্পের মধ্যে আকাশে পানি সংগ্রহ করেন, সেখান থেকে তিনি বৃষ্টি সৃষ্টি করেন, বৃষ্টির মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ বলেন এগুলি চিন্তা করলে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মির রিজকিন, আকাশ থেকে তোমাদের রিজিক আল্লাহ নাজিল করেন। ফাহিয়া বিল আরদা বা'দা মাউতিহা, এবং উহার সাহায্যে আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন, অর্থাৎ বৃষ্টির মাধ্যমে মৃত জমিন জীবিত হয়। তাসরিফির রিয়াহ, বাতাসের পরিবর্তন। এই যে বাতাস এখন দক্ষিণ থেকে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, এই বাতাসটা ঘুরে ঘুরে উত্তর দিক থেকে যখন প্রবাহিত হবে, প্রচণ্ড শীতে আমরা থরথর করে কাঁপতে শুরু করব। আবার যখন এই বাতাসটা ঘুরে দক্ষিণ দিকে চলে আসে, তখন আরও প্রচণ্ড গরমে আমরা কষ্ট পেতে থাকি। তো এই যে বাতাসটা, এটা পৃথিবীর কার ক্ষমতা আছে যে এটা মানে আল্লাহ বলছেন যে আমি এই ডিসেম্বর মাসে এই দিক দিয়ে বাতাস ছাড়বো, কে পারে যে এইটাকে ঘুরাও, এই শীত আমরা সহ্য করবো না, এটা ঘুরানো হোক, পারবে? তা আল্লাহ বলেন এগুলি আমারই কুদরত, আমারই ক্ষমতা, এগুলি দেখে তোমরা ঈমান আনো। তাসরিফির রিয়াহ আয়াতুল লিকাওম ইয়াকিলুন, এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তিলকা আয়াতুল্লাহ নাতলুহু আলাইকা বিল হক, আল্লাহ এগুলি আল্লাহর নিদর্শন, আমি পাঠ করলাম এগুলি আপনার উপরে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য সহকারে আপনি এগুলি নিয়ে চিন্তা ভাবনা করেন এবং আপনার উম্মতকে তা বুঝাবার চেষ্টা করেন, মানব জাতিকে বুঝাবার চেষ্টা করেন। তবে এই হাদিসেম বাদাল্লাহ আয়াতি ইউমিনুন, অতঃপর কোন কথার উপরে আল্লাহর আয়াতের পরে তারা ঈমান আনবে? আল্লাহর কথার পরে আর কোন কথা আছে সমকক্ষ যে সেটির উপর ঈমান আনবেন? এখানে হাদিস মানে বাক্য, কথা, আল্লাহর কথা। তো আল্লাহর কথার পরে কোন কথা আছে? আল্লাহ প্রশ্ন, কোনো কথাই নাই। আল্লাহর কথা সমকক্ষ কোনো কথাই নাই। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, ধ্বংস সকল মিথ্যাবাদী পাপীর জন্য। ধ্বংস হলো কার জন্য? মিথ্যাবাদী এবং আফাক, যে মানে বারবার মিথ্যা বলে, সর্বদা মিথ্যা বলে, আসিম এবং পাপ কাজ করে, এদের জন্য ধ্বংস। ইয়াসমাউ আয়াতিল্লাহ তুতলা আলাইহি, সে শোনে আয়াতগুলি, যে আয়াত তার উপরে পাঠ করা হয়। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তার পাশে অহংকার করে বারবার অপরাধগুলি করতে থাকে। আল্লাহর আয়াত শুনে সে পাপ থেকে ফিরে আসে না, সে বারবার অহংকার পূর্বক সে খারাপ কাজগুলি, অন্যায়ের উপরে সে এটে থাকে, স্থির থাকে, অন্যায় সে বর্জন করেন এবং সে অহংকার করে। কাল্লাম ইয়াসমাহা, মনে হয় যেন সেটা শোনে নাই। আল্লাহর কালাম শুনেও যারা অপরাধ থেকে ফিরে আসে না, তাদেরকে আল্লাহ বলছেন যে মনে হয় যেন সেগুলো শোনে নাই, শুনতে পায় নাই। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে আপনি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন।
এটাকে মানে ক্রিটিসাইজ করে বলা হয়েছে যে সুসংবাদ, শাস্তির কি আর সুসংবাদ হয়? আল্লাহ বলেন ফাবাশশির হোক, আপনি সুসংবাদ দিন তাকে বেদনাদায়ক শাস্তির। ওই যে আলেমা মিন আয়াতিনা শাইআ ইত্তাখাযুহা হুজুয়া, যখন তারা জানতে পারে আমার আয়াত থেকে কোনো কিছু, তখন সেটাকে তারা উপহাস হিসাবে গ্রহণ করে, আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা উপহাস করে, তার সম্মান দেয় না, সেটা আমল করে না, মানে না। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তি তারা বুকই যে পিছনে শুনলেন। মিন ওয়ারাই জাহান্নাম, তাদের সামনে পিছনে জাহান্নাম। ওরা শব্দটা এটা সামনেও অর্থ আর এটা পিছনে, দুটোই অর্থ হয়। তো ওরাইহিম জাহান্নাম, তাদের সামনে পিছে উভয় দিকেই জাহান্নাম, আগুন। মিন ওয়ারাই জাহান্নাম লা ইউগনি আনহুম মা কাসাবু শাইআ, তারা যে উপার্জন করছে এগুলি তাদের কোনো উপকারে আসবে না। তাদের অনেক নেকামল আছে, অনেক ভালো কাজ করেছে, কিন্তু যেহেতু তাদের ঈমান নাই, যেহেতু তাদের এই আমলগুলি তাদের কোনো কাজে আসবে না। ওয়ালা মাত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, এবং আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে তারা যাদেরকে অভিভাবক গ্রহণ করেছে, তারাও তাদের কোনো উপকার করবে না। মুসলমানদের অভিভাবক হলো ইহুদি খ্রিস্টান, তা এখন কী উপকার করবে বলেন? দুনিয়ায় তোমাকে গদিতে বসাই রাখছে, কিন্তু মরার পরে তারা কি করতে পারবে তোমার? কাজে এগুলো চিন্তা করা উচিত। আমরা মানে মানুষের আচরণ দেখলে মনে হয় না যে তারা বিন্দুমাত্র আল্লাহকে বিশ্বাস করে। এই যে ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ কোরআনে বলছে, এই কোরআন তো পৃথিবীর সমস্ত মানুষের কাছে, সমস্ত জাতির কাছে আসে। তাহলে এই কথা বিশ্বাস করলে সে অপরাধ কেমন করে করতে পারে বলেন? ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। অর্থাৎ তারা যাদেরকে অভিভাবক নির্বাচন করেছে তারাও তাদের কোনো উপকারে আসবে না, এবং তাদের আমলগুলিও কোনো কাজে আসবে না। হাযা হুদান, আল্লাহ বলছেন এই হচ্ছে পথ নির্দেশ। এই মানে কোরআন, এই কোরআন হচ্ছে হুদান, পথ নির্দেশ। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এবং যারা তাদের রবের আয়াতগুলিকে অস্বীকার করে, লাহুম আযাবুম মির রিজসিন আলীম, তাদের জন্য রয়েছে শাস্তি অপমানজনক, বেদনাদায়ক। শাস্তিটার দুইটা ব্যাখ্যা করে, আর রিজসিন মানে সেই শাস্তিটা অপমানজনক এবং বেদনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। কাজে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন আল্লাহর হুকুম মেনে চলতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সবসময় আল্লাহর জিকির অন্তরে রাখবেন, মুখে জবানে সবসময়, হাঁটা চলা সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে কোনো একটা আল্লাহর নাম সবসময় আপনার জবানে থাকবে, কখনোই ভুলে যাবেন না। ভুলে গেলেই ওই সময় শয়তান আপনাকে আক্রমণ করবে। এটা কোরআনে আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন।